সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে ভাড়া করা অ্যাম্বুলেন্স কাল সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ আজ সকালে এই তথ্য জানান। এয়ার অ্যাম্বুলেন্সকে কাল সকাল ৮টায় নামার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করলে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুলাই হত্যাযজ্ঞের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। এদিকে জুলাই আন্দোলনের মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের সরকারের সাবেক ১৬ মন্ত্রী এমপিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন সদস্যদের নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ দিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিনের সঙ্গে দলটির ৬ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন গোলাম পারওয়ার। নির্বাচন, গণভোট ও তফসিল নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। রাজধানীর বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম। লিটারে ৬ টাকা বেড়ে বোতলজাত প্রতি লিটার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। দফায় দফায় সয়াবিন তেলের দাম নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা। এদিকে পেঁয়াজ আমদানির প্রভাবে কেজিতে দাম কমেছে ৪০ টাকা পর্যন্ত। এই পরিস্থিতির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করলেন অর্থনীতিবিদরা। গাজায় শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ চূড়ান্তর কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। চলতি মাসের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। এদিকে কয়েক বছর ধরে চলা দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছ থেকে ক্ষমা পেলেও রাজনীতি থেকে অবসর নেবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। এএফবি লাতিন বাংলা সুপার কাপে আজ আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো চারোনার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফিউচার স্টার। ঢাকার জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের দল সাও বার্নান্দোর কাছে ৪-০ গোলে হেরেছে তারা। সেই হতাশা ভুলে আর্জেন্টিনার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ফিউচার স্টার বাংলাদেশ। এই ছিল সংবাদ এক নজরে। সর্বশেষ খবর সবার আগে জানতে মোহনার সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।